ঠিক আছে সব? বাড়িতে এখন ফ্রি চেক আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই। সকালবেলায় আমি গিফটটা পেয়ে গেছি, বাট একবার যে পরে দেখবো সেই সময়টাও হয়নি। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে 24 ডিসেম্বর, ক্রিসমাস ইভ। আমরা মানডে বেরিয়েছিলাম, আমরা বাইরে লাঞ্চ করেছি, আমরা সারাদিনটা খুব ভালোভাবে এনজয় করেছি। ওই ব্লগটা তোমরা এসএস আনকার চ্যানেলে দেখতে পাবে। তো আজকাল বলতে গেলে পুরোপুরি বাড়িতে থাকবো। এখানে যা ভিড় হচ্ছে, ফিনিক্সে একটা ছবি দিয়েছে, স্যাটারডে এতটাই ভিড় হয়েছে যে বাইরে পুরো লম্বা লাইন মলে ঢোকার জন্য। কোথাও যাব না, মানে পুরো চামড়া ছাড়ানো ভিড় হবে। তো বাড়িতেই থাকবো, বাড়িতে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো। মামুনিরা তোজোর জন্য সিক্রেট সান্টা গিফট পাঠিয়েছে, তো সব তো আজকে ওকে দেবো না, কালকের জন্য কিছু রাখবো। আমরা ওর জন্য গিফট কিনেছি। তো মামুনিরা দেখো খুব সুন্দর এরকম সানগ্লাস পাঠিয়েছে। তো এটা চলো তোজোকে দিই আর ওর রিয়াকশনটা দেখি। চোখ বন্ধ, চোখ বন্ধ থাকবে। হ্যাঁ, এটা কি? কি এটা? অ্যাকচুয়ালি ও যখন ভীমাশঙ্করে গেছিল বলছিল যে সানগ্লাস চাই তোজোর, সেটা মনে হয় মা শুনেছে, তাই জন্য ওর জন্য একটা সানগ্লাস পাঠিয়েছে স্পেশালি। বেশ ভালো কিন্তু সাইজটা, তাই না? সাইজটা একদম পারফেক্ট হয়েছে। পড়ো 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 পড়ো, আমরা গোয়া যাবো যখন পড়বো। আমার এটা হবে না বাবা, তুই পড়ো তো। আমার হবে না বাবা এটা। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, দেখছি। এই না, ঠিক আছে, তুমি পড়ো। ও সো লাভলি, নাইস। ওয়াও, এটা তো পুরো গোয়া ভাইবস। ভালো হয়েছে গিফট। একটু কালো কালো লাগছে তো সেই জন্য নামিয়ে নামিয়ে দেখছে ও আবার। এই আমি জানো তো প্রত্যেক বৃহস্পতিবার এখন এই ফুলের অ্যারেঞ্জমেন্টগুলো করছি। এক সপ্তাহ কিন্তু খুব ভালোভাবে থেকে যায় দেখো। তো কালকে বৃহস্পতিবার, কালকে আবার এটা চেঞ্জ করে দেবো। তো এই যে আমার স্নান হয়ে গেছে। শীতের সময় দেখবে সকাল সকাল স্নানে যেতে ভয় লাগে, বাট স্নানটা হয়ে যাওয়ার পরে না রিফ্রেশ লাগে আর নিশ্চিন্ত। আর আমার মনে হয় অতটা ঠান্ডাও যেন লাগে না। তোমার স্কিন কেয়ারও হয়ে গেছে। আচ্ছা, শীতকালে কিন্তু হেয়ার ফলের সমস্যাটা প্রত্যেকেরই। আর তোমাদেরকে তো আমি বলছিলামই যে আমারও কিন্তু খুব হেয়ার ফল হচ্ছে, বাট 1-1.5 মাস হলো আমি জানো তো অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা ইউজ করছি। এটা আমার সেকেন্ড বটল। আর এই বটলটা দেখো হাফ ফিনিশ হয়ে গেছে অলরেডি। খুব ভালো, মানে আমি না বলতে পারি ভিজিবলি আমি নোটিস করছি আমার হেয়ার ফলটা অনেকটাই কন্ট্রোল। রোজমেরি ওয়াটার আমাদের হেয়ারের জন্য যে কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি, বাট মার্কেটে তোমরা অনেক কোম্পানিরই রোজমেরি ওয়াটার পাবে, বাট অ্যালপস গুডনেসেরটা একবার ইউজ করে দেখো আমার কথা শুনে। মানে কি বলতো, হেয়ার ফল তো কন্ট্রোল করে, আর বেস্ট পার্ট হচ্ছে এটা অ্যাপ্লাই করার পরে না হেয়ারটা একদমই চিপচিপে হয় না। তো সেই কারণে দিনের যে কোনো সময় তোমরা এটা ইউজ করতে পারবে। আমি কি করি বলো তো, সকালে স্নান টান সেরে না একবার অ্যাপ্লাই করে নিই, আর সন্ধ্যের দিকে আরো একবার অ্যাপ্লাই করি। দিনে 2বার করে এটা অ্যাপ্লাই করছি। ইন্ডিয়ার একমাত্র রোজমেরি ওয়াটার যা ক্লিনিক্যালি প্রোভেন টু রিডিউস হেয়ার ফল বাই 3 টাইমস ইন 12 উইকস। এই রোজমেরি ওয়াটারটা কিন্তু আমি আমার ডেলি হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করে নিয়েছি। এটা ডিরেক্টলি স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, আর তারপর এটার জন্য রিন্স বা হেয়ার ওয়াশ করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। এর টেক্সচারটা দেখো একদমই ওয়াটার লাইক আর নন গ্রিজি। আরো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখো কত বেবি হেয়ার গ্রো করছে। অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা এক্সক্লুসিভলি purple.com এ অ্যাভেলেবল। তো আমি ডিটেলসটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা চেক আউট করে নিও। আজকে সকালে জানো তো ভেবেই রেখেছিলাম যে প্লাম কেক বানাবো কালকে, যেহেতু 25শে ডিসেম্বর, আর প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই প্লাম কেক আসে অথবা বাড়িতে বানানো হয়। তো আমি প্রত্যেক বছরই বানিয়ে থাকি বাড়িতে। এর মাঝে তো আমি খুবই বানাতাম কেক, কিন্তু এখন আর সময়ের অভাবে কেক সেভাবে বানানো হয়ে ওঠে না। বাট হ্যাঁ, স্পেশাল অকেশনে কেক তো বানাবোই। তো তারই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আজকে কেক বানাতে বানাতে জানো তো একটা জিনিসই ভাবছিলাম, যে এই ধরো আজকে 24th, কালকে 25th, এই সময়টা তো একদম মানে ফেস্টিভ সিজন বলা যেতে পারে। বাট আমরা যখন এডিনবার্গে থাকতাম ওখানে জানো তো এই দিনে দেখতাম ম্যাক্সিমাম সব কিছু ক্লোজ থাকতো, ট্রান্সপোর্ট অনেক কমে যেত, তারপরে সবগুলো সব ক্লোজ থাকতো, রেস্টুরেন্টও ক্লোজ থাকতো। কারণ তোমার কাছে যে দিনগুলো
হলিডে, প্রত্যেকের কাছেই কিন্তু সেই দিনটা হলিডে, যাতে প্রত্যেকে তাদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে, তাই জন্য সব কিছুই ক্লোজ থাকতো, মানে তুমি বেরোলেও সেই ফিলটা পেতে না। তো যাই হোক, আমরাও বাড়িতেই থাকতাম, বাট খুব একটা যে ভালো লাগতো সেরকমটা নয়, মনে হতো ইন্ডিয়ায় থাকলে আমরা এখানে যেতে পারতাম, ওখানে যেতে পারতাম। বাট ট্রাস্ট মি, এবছর আমরা না সেরকম কিছু প্ল্যান করিনি, আমরা ভেবেইছি যে আমরা বাড়িতেই সেলিব্রেট করব, এত ভিড়ের মধ্যে আমরা কোথাওই যাব না। তো আমি সেটাই ভাবছিলাম যে লাইফে কত কিছু চেঞ্জ হয়ে যায় না, লাইফে প্রায়োরিটিসগুলো কত চেঞ্জ হয়ে যায়। আর একটা জিনিস দেখবে, আমাদের যদি কখনো কেউ বলে না যে ফোর্সফুলি এটা করতেই হবে, তখন সেটা আমাদের মানতে খুব অসুবিধা হয়, বাট সেটা যদি আমরা নিজে থেকে মেনে নিই, সেই জিনিসটা কিন্তু মানা কোনো ব্যাপারই নয়। আমি জানি না তোমাদের সাথে এটা কেন শেয়ার করলাম, বাট ইচ্ছা হলো আজকে কেক বানাতে বানাতে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আজকে কেকটা কিন্তু আমি ওভেনেই বানাচ্ছি। তো অলমোস্ট আমার কেক রেডি হয়েই গেছে। এই যে দেখো, কেকটা কিন্তু ভীষণ ভালো বেক হয়েছিল। তো এখন তো কাট করবো না, যেহেতু গরম আছে, ঠান্ডা হোক তারপরে কাটবো। ডক্টর সেট গিফট লাগবে? আচ্ছা, সান্তাকে বলে দিয়েছো তো? দেখো কি গিফট দিল তোমাকে সান্তা ক্লজ। এগুলো তোমার গিফট, সান্তা ক্লজ দিয়েছে তোমাকে। সান্তা ক্লজ দেবে না, এটা সান্তা ক্লজ তোমার জন্য এনেছে। এটা তোজোর গিফট, সান্তা ক্লজ এনেছে তোজোর জন্য। দেখো কি গিফট দিল তোমাকে সান্তা ক্লজ। থ্যাংক ইউ বলো সান্টা ক্লজকে। নাও দেখো কি গিফট আছে, এইটাতে কি গিফট আছে দেখো। দেখো কি, মাকে বলো খুলে দিতে। দাও আমি খুলে দিই। আগে সান্তা ক্লজকে মেরি ক্রিসমাস বলে দাও। আমি কি একটু হেল্প করে দেবো? কি দিয়েছে সান্তা ক্লজ? এটা কি ডক্টর সেট? তুমি তো কালকে বলে শুলে সান্টা ক্লজকে ডক্টর সেট, দেখো সান্তা ক্লজ ডক্টর সেট দিয়েছে। না উঠো না, উঠো উঠো না, না, উঠো না, উঠো উঠো না, না। দাঁড়াও দাঁড়াও। কি অবস্থা হয়েছে দেখো, উত্তেজনার বসে টিভি রিমোট থেকে ব্যাটারি ট্যাটারি খুলে গেছে। এদিকে এসো, ঠিক আছে থাক, ওটা আমি ঠিক করে দেবো। বারে বাহ, ওয়াও, দেখি। ঠিক আছে সব? বাড়িতে এখন ফ্রি চেক আপ হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ সেটাই, স্টেটাস্কোপ পরে ঘুরছে। ল্যাজ কাটা ডাক্তার হয়ে গেল তোমার ছেলে। হ্যাঁ সেটাই। না ও আমাদেরকে অনেকদিন ধরেই বলছিল যে ডক্টর সেট, ডক্টর হ্যাঁ, সেট। ওর অ্যাকচুয়ালি একটা ডক্টর সেট ছিল, সেটা না খারাপ হয়ে গেছে। এটা ভালো ছিল না, ভালো ছিল না, ওটা মিশর থেকে বাট নিয়েছিলাম। এইটা বেবি হাত থেকে নেওয়া হয়েছে, খুব ভালো কোয়ালিটি। লাইট টাইট জ্বলছে। দারুণ। এই যে এটাতে লাইট জ্বলে আবার। আচ্ছা শোনো, আমাকে একটু চেক আপ করে দাও না গো। হ্যাঁ পাপাকে। সবাই ঠিক আছে তো? খালি চেক আপ করছো তুমি, কিছু বলছো না, কিছু ওপিনিয়ন দাও। মেডিসিন টেডিসিন যদি লাগে দাও। একটা ইনজেকশন দিয়ে দাও মাকে। না না, আমার ভয় লাগে, প্লিজ না, ইনজেকশন নয় মামাই। ডাক্তারবাবু কিন্তু কিছুক্ষণ আগেই আমার পুরোহিত হয়েছিল।
একদম তিলক টিলক কেটে বসে আছে। ছোটা আজকে পুরাই। বৃহস্পতিবার, সৌমি পুজো করছিল, তো তোজোর পাশে বসেছিল, তোজোর মাথায় একটা তিলক কেটে দিয়েছে। আর এখন আমাকে খুব সুন্দর চন্দন বেটে দেয়, তোমাদেরকে পরে একদিন দেখাবো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, কালকে ব্লগটা আবার আজকে কন্টিনিউ হচ্ছে। মেরি ক্রিসমাস। আজ 25th অফ ডিসেম্বর। আর আজকের বেস্ট গিফট আমাদের জন্য হচ্ছে তোজোর রিয়াকশানটা। ও যে কি আনন্দ পেয়েছে কালকে রাত্রিবেলা, একদম সিরিয়াসলি সানটাকে বলে শুলো যে ওর কী গিফট লাগবে। আর আজকে সকালবেলা উঠে যখন ওকে বলেছি যে তুমি তো কালকে বলে শুয়েছিলে, দেখো তোমার গিফটটা আছে কি না, খুব এক্সাইটেড হয়ে গেছে, মানে দৌড়ে দৌড়ে আসলো। আমি জানি না কতটা কি ক্যাপচার করতে পেরেছি, বাট সিরিয়াসলি এই জিনিসগুলোই এখন আমাদের অনেক বেশি আনন্দ দেয়। তো তোমাদের আজকে সবার কি প্ল্যান জানিও। আমরা তো বাড়িতেই থাকবো, আমরা ডিসাইড করেই নিয়েছি বছরের এই শেষটা আর এদিক ওদিক কোথাও যাব না, বাড়িতে রিল্যাক্স করব। মানে বলে না, মানে বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু রিয়েলাইজেশন আসে। এখন মনে হয় ভিড়ভাট্টা দরকার নেই, বাড়িতে বেশ শান্তিতে আছি। তবে হ্যাঁ, অতটাও বয়স হয়ে যায়নি, আমরা জাস্ট ওয়েট করে যাচ্ছি নেক্সট ইয়ারের জন্য। জানুয়ারি থেকে আমাদের টুকটাক প্ল্যান তো আছে ডেফিনেটলি। আর কি বলতো, আননেসেসারিলি না ভিড়টা ভালো লাগে না আমাদের। তো কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম লাস্ট যে ওভেন থেকে কেকটা বার করলাম, আর তারপরে তো তোমাদেরকে দেখাইনি ফাইনাল লুকটা। কি যে ভালো হয়েছে ক্রিসমাস কেকটা, আমি অনেকদিন পর বেক করলাম, দারুণ হয়েছে। মানে এতটা পারফেক্ট হবে আমি এক্সপেক্টই করিনি, কারণ অনেকদিন পরে বানাচ্ছি তো। তো যাই হোক, এই কটা মাত্র পড়ে আছে, কাল থেকেই আমাদের ক্রিসমাস কেক খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। নেক্সট আবার আমি বানাবো, মানে একবার এরকম সাকসেস হয়েছে না, এবার মনে হচ্ছে হ্যাঁ আবার তো কেক বানাতে পারি। আগে বানাতাম, তারপরে এই তোজো হওয়ার পরে এত রকমের কিছু থাকে না, আর মানে কেক টেক বানানো হয় না, মনে হয় কিনে এনেই খেয়ে নিই। বাট বাড়িতে বানানো কেকের একটা আলাদাই টেস্ট। দারুণ হয়েছিল কেকটা। সৌরভ তোমাদেরকে লোকটা আরও বেশি করে দেখাবে। না, অপূর্ব হয়েছিল, মানে সফটনেসটা একদম পারফেক্ট, একটু বেশি মিষ্টি হয়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। দারুণ হয়েছিল। যা মনে হচ্ছে তোমাকে আজকে আবার বানাতে হবে। হ্যাঁ, তবে আমি ভাবছি এবারে আনসল্টেড বাটার দিয়ে করবো। যা দিয়ে করো খেতে ভালো হলেই হবে। আমার এন্ড রেজাল্টটা নিয়ে কথা, সেটা যেন ভালো হয়, ব্যাস। ভালো হবেই না, জানো তো কেক বানানো হচ্ছে সায়েন্স। যদি সব কিছু ঠিকঠাক থাকে কেক ভালো হবে, মানে বেকটা তো আর আমার হাতে নেই। তুমি যদি ঠিকঠাক ইনগ্রিডিয়েন্টসগুলো দাও তাহলে কেক ভালো হবেই, মাপটাই আসো, মাপটাই আসো। তো আজকে স্পেশাল ডেতে স্পেশাল কিছু লাঞ্চ আইটেম তো বানাতেই হবে। তো প্রথমে জানো তো ভেবেছিলাম যে মাটন চাপ বানাবো। সৌরভের বার্থডেতে মটন চাপ বানিয়েছিলাম, তো ওটা আমাদের দুজনেরই খেতে খুব ভালো লেগেছিলো। বাট তারপরে মনে হলো যে না, শীতে একটুখানি পালক চিকেন বানানো যাক। আমি প্রত্যেক বছরই পালক চিকেন বানিয়ে থাকি, তো এবছর এখনও অবধি পালক চিকেন বানানো হয়নি। তো মাটন চাপ তো যে কোনো সময় খাওয়া যাবে, কিন্তু এই শীতের পালং শাক দিয়ে দেখবে এই জিনিসগুলো খেতে ভালো লাগে, পালক পনির, পালক চিকেন। তো যাই হোক, আজকে আমি পালক চিকেনটা যে বানাচ্ছি একটু টুইস্ট দিয়েছি। পালকটাকে যখন ব্লাঞ্চ করেছি ওর মধ্যে না কাজু বাদামও অ্যাড করে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো একটু ব্লাঞ্চ হয়ে গেলে তারপরে ওটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচনো অ্যাড করেছি, পেঁয়াজটা খুব বেশি দিইনি। আর দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। তার মধ্যে চিকেনগুলো অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করবে। যখন দেখবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে দইয়ের মধ্যে যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো মিক্স করেছিলাম, তো সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। দইয়ের মধ্যে দিয়েছিলাম আমি বেসিক মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এটা ভালো করে মিক্স করে অ্যাড করে দিয়েছি। এবার না ভালো করে কষিয়ে নিয়ে প্রথমে আগে চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে যাবার পর আমি এই পালক পেস্টটা অ্যাড করব। এখানে তোজোর খাবারও রেডি হয়ে গেছে। জানো এখন বেজে গেছে 1টা, আমি তাই সেটাই ভাবছি আস্তে আস্তে কি বাসন টাসন মাজা শুরু করবো নাকি জানি না। মাসি তো এখনো অবধি আসলো না। তো সৌরভ খালি মজা করে কি বলছে বলো তো, 25th তো ছুটি রাখে। হ্যাঁ সেটাই তো, বলে যায়নি। সৌমি বলছে দেখো আমাকে তো বলে যায়নি ছুটি নেবে, তাহলে এই সত্যি ছুটি নেবে। আমি 25 তারিখে বলতে লাগে না, এই 2 দিন হলে উনি আসছেন। ক্যালেন্ডারে লাল কালি আছে, ব্যাস তুমি লেগে পড়ো। তুমি লেগে পড়ো না, দুজনে মিলেই লাগতে হবে যদি না আসে। আর কি বলবো বলো, কিছু বলার নেই। আর ভালো লাগছে না।
না না, আসবে আসবে, ও দেখি একবার ফোন করি। তোমার শান্তাকে কালকে রাত্রিবেলা চাওয়া উচিত ছিল, মাসি নেক্সট 1 মাস কামাই না করে। বাবা, সেটা যদি মানে হয় তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে। এই দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি এই পালং শাকের পেস্টটা অ্যাড করে দিলাম। এই যে একটা টুইস্ট দিয়েছি, তোমাদেরকে বললাম জেনারেলি পালক চিকেনের মধ্যে কিন্তু কাজু বাদাম অ্যাড করে না, বাট আমি যেহেতু কাজু বাদামটা অ্যাড করেছি খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টিও অ্যাড করেছিলাম, আর লাস্টে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আর হ্যাঁ, পালকটা অ্যাড করার পরে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করবে। যখন দেখবে তেলটা সাইড দিয়ে বেরিয়ে এসেছে সেই সময় কিন্তু বুঝবে যে হ্যাঁ ভালোভাবে কুক হয়ে গেছে। আর এর সাথে খাওয়ার জন্য একটু জিরা রাইস করে নিচ্ছি। আর জিরা রাইসটা না আজকে আমি এই কুকারে করছি, মানে ইলেকট্রিক কুকারে। এই জিনিসগুলো না বাড়িতে থাকে, ইউজ হয় না, তাই জন্য ভাবলাম যে গ্যাসে তো সবসময় বানানোই হয়, তো এই আজকে রাইস কুকারেই জিরা রাইসটা বানিয়ে নিই। আজকে কিন্তু একেবারে ঘরোয়াভাবে আমাদের ক্রিসমাসটা ভালোই কাটছে, কি বল? তার সাথে এরকম সুস্বাদু লাঞ্চ আমি হ্যাঁ। চাই। বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে সৌমি, পালক চিকেন আর তার সাথে এটা কি, জিরা রাইস। জিরা রাইস। পালক চিকেন তো আগেও খেয়েছি, খুব ভালো লাগে আমার। শীতে আমাদের বাড়িতে হবেই বলো পালক চিকেনটা। যাই হোক, সৌমি আরেকদিক দিন নিশ্চিন্ত, মাসি এসেছিল। হ্যাঁ, মাসি এসেছিল। টকটা আমি জাস্ট এন্ডি করতে যাচ্ছিলাম, তারপরে মনে হলো যে না, আমিও তো আমার সিক্রেট সান্তা থেকে গিফট পেয়েছি, যদিও আমার সান্তা সিক্রেট নয়, নন সান্তা, আমি জানি কে দিয়েছে। তো এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ ছিল। আজকে তোজোর গিফটটা ছিল ওই সাইডটায়, আর আমি দেখলাম আমার ক্রিসমাস ট্রি এর নিচে দেখলাম একটা বক্স রাখা আছে, এটা প্যাক করা ছিল। তো পালমোনাস থেকে খুব সুন্দর দেখতে একটা ব্রেসলেট দিয়েছে সৌরভ আমাকে, এই যে। না, এটা আমি বলিনি, একদমই নিজের মধ্যে চেপে রেখেছিলাম। ভীষণ সুন্দর দেখতে, দেখো ডিজাইনটা দারুণ। না, আমিও সিক্রেট সান্টার থেকে গিফট পেয়েছি, যদিও সেটা সিক্রেট নয়, বাট হ্যাঁ এই উপলক্ষে আগে থেকে আমি গিফট পেয়ে গেছি দুটো শার্ট, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আমি একদম আলমারি তুলে এটা দিয়েছি। পুরোপুরি আমার কাছে সিক্রেট ছিল বলে আমি দেখালাম, আর জিনিসটা এত সুন্দর, খুব পছন্দ হয়েছে। সকালবেলায় আমি গিফটটা পেয়ে গেছি, বাট একবার যে পরে দেখবো সেই সময়টাও হয়নি। তো খুব ভালো লাগছে জিনিসটা দেখতে। সৌরভ নিজেই পছন্দ করে এটা কিনেছে। প্রত্যেক বছর সৌরভের থেকে সিক্রেট সান্তা গিফট আমি পাবোই, মানে এগুলো ওপেন সিক্রেট। আমি ভাবছিলাম এবারে কিছু এলো না। লাস্ট ইয়ার সৌরভ আমাকে খুব ভালো একটা পারফিউম দিয়েছিল। তো এরকম টুকটাক গিফট আমাদের মধ্যে দেওয়া নেওয়া হতেই থাকে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। বছরের শেষ কয়েকটা দিন খুব আনন্দ করো, আমরাও খুব আনন্দে আছি, আনন্দ করছি। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।